এই রেইনবো ওয়াটারফলসে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, চলো তোমাদেরকে লোকেশনটা শেয়ার করা যাক। কার্শিয়াং স্টেশন থেকে রেইনবো ওয়াটারফলসের ডিস্টেন্স 22 কিলোমিটার। তোমরা কার্শিয়াং পার করে সোজা চলে আসবে সোনাডা স্টেশনের দিকে। স্টেশনটা পার করার পরেই দেখতে পারবে একটা মনেস্ট্রি, আর তার বাদিকে দেখতে পারবে একটা বড় পেট্রোল পাম্প। ঠিক আছে, এই পেট্রোল পাম্পের বাদিকেই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এই রাস্তা ধরে সোজা চলে যাবে একবারে। এই রাস্তাটা কিন্তু 3 কিলোমিটার পুরোটাই ডাউন হিল হবে। ঠিক আছে, একদম সাবধান, বাইক হোক বা সাইকেল, কিন্তু ব্রেক খুব ভালো লাগবে, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে একেবারে। শোনো আরেক গ্যাং, 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, তোমরা দুটো নিয়ে আসতে পারো, নো চাপ। গাইস, তোমরা কিন্তু অবশ্যই এই রেইনবো ওয়াটারফলস থেকে একবার হলেও ভিজিট করে যেও। ঠিক আছে, দারুণ একটা প্লেস। ওই আর কি, গাড়ি পার্কিং করে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে যাওয়ার পরেই পৌঁছে যাবে ওয়াটারফলসের সামনে একেবারে। সত্যি বলতে আমি পৌঁছানোর সাথেই একটা ইনস্টাগ্রামের জন্য প্রথমে রিলস বানিয়েছিলাম, তোমরা গিয়ে অবশ্যই দেখে নাও। যাই হোক, এই সানডেতে তোমরা কে কে এই ওয়াটারফলসে আসছো অবশ্যই কমেন্টে জানাও। ওয়াটারফলসটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ওয়াটারফলসে গিয়ে একটা ওয়াটারফলস দেখলে তো হবে না, একটু ধ্যান দিয়ে দেখবে আশেপাশে অনেক কটাই আছে। যেমন এই দেখো মিনি ওয়াটারফলস। প্রথমেই বলেছিলাম দুটো রাস্তা আছে আসার, একটা হচ্ছে গিদ্দা পাহাড় হয়ে, একটা হচ্ছে রোহিণী রোড হয়ে, যেটা তোমাদের ইচ্ছে করে সেটা দিয়ে এসো। ওয়েদারটা ক্লিয়ার হওয়ার পরে দেখা যাচ্ছিল দারুণ একটা ভিউ দূর থেকে ওয়াটারফলসের। আমাদের এই ডাউন হিল থেকে আপ হিলে উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 40 মিনিট। নতুন একটা লোকেশন নিয়ে আসছি আবার, ওটা থ্যাংক ইউ।